হাই কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো এমএস ওয়ার্ডে নোটবুকের পেজ কিভাবে তৈরি করব। তো আমার এখানে একটি এমএস ওয়ার্ডে নোটবুকের পেজ কিন্তু তৈরি করা আছে। সেম এরকমই একটি পেজ আমি তৈরি করে দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে এমএস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে, ক্লিক করে মাইক্রোসফট অফিসে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, সেটা বিভিন্ন ভার্সনের হতে পারে, 7, 10। তো আমার এখানে 10 আছে, আমি এটাকে ক্লিক করে ওপেন করে নিলাম। তো প্রথমে আমাদেরকে পেজ সেট আপ করে নিতে হবে। পেজ লেআউট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে সাইজে ক্লিক করে আমাদেরকে প্রথমে A4 সাইজ নিতে হবে। যেমন আমি এখান থেকে A4 নিয়ে নিলাম। এরপরে আমাদেরকে মার্জিন সেট করতে হবে। তো মার্জিনে ক্লিক করে সবার নিচের দিকে কাস্টম মার্জিন এই অপশনটিতে ক্লিক করতে হবে। এবার এখানে টপ, বটম, লেফট, রাইট অর্থাৎ পেজের চারদিকে আমরা কতটা মার্জিন ছাড়বো সেটা কিন্তু এখানে আমাদেরকে টাইপ করতে হবে। তো আমি এখানে 0 করে দেব, অর্থাৎ টপে 0, বটমেও 0 করব, আর লেফটেও 0, আর রাইটও 0 করব। এরপরে ওকেতে ক্লিক করে দিব, আর এখানে ফিক্সড করে দিয়ে ওকে করে দেব। এবার এখানে আমাদের আরেকটি কাজ করতে হবে, যেমন কার্সারটি কিন্তু প্রথমের দিকে আছে, আমি এটাকে একটু এন্টার প্রেস করে কিছুটা নিচের দিকে নিয়ে আসব। এরপর আমাদেরকে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে। ইনসার্ট থেকে টেবিলে ক্লিক করতে হবে। এই টেবিল থেকে আমাদেরকে রোস নিতে হবে, অর্থাৎ আমরা এখান থেকে 4টা বা 5টা রোস নিয়ে নিব। যেমন এখান থেকে আমি এই রোসে ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদেরকে এরকম রোস আসবে। তো এবার আমরা এই রোসের হাইট বড় করব। এর জন্য আমাদের টোটাল এই রোসগুলোকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে লেআউট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে হাইট অর্থাৎ 0 পয়েন্ট আমাদেরকে 35 করতে হবে। 35 করে আমরা যদি বাইরে ক্লিক করে দিই তাহলে কিন্তু সাইজগুলো কিন্তু বড় হয়ে যাবে। এবার সবার শেষের যে রোসটি আছে সেখানে ক্লিক করে আমরা কিবোর্ডে ট্যাব কি প্রেস করতে থাকবো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদেরকে নিচের দিকে বাড়তে থাকবে অটোমেটিক্যালি। এবার আমাদেরকে এখানে একটি লাইন ড্র করতে হবে। তো ইনসার্ট মেনুতে ক্লিক করে শেপ অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে এই লাইনে ক্লিক করতে হবে। লাইনে ক্লিক করে আমাদেরকে এখানে ক্লিক করে শিফট কি প্রেস করে কিন্তু আমাদেরকে এভাবে ড্র্যাগ করতে হবে, তাহলে কিন্তু আমাদের লাইনটি একদম স্ট্রেট বা সোজা হবে। আর শিফট ধরে যদি আমরা না করি তাহলে কিন্তু বাঁকা হয়ে যাবে। এবার এটিকে আমরা ফরম্যাট মেনুতে ক্লিক করে শেপ আউটলাইন, এখান থেকে আমরা এটিকে একটু মোটা করতে পারি। আর আমরা যদি কালার দিতে চাই এখান থেকে আমরা কালার দিতে পারবো। তো এবার এটিকে আমরা একটু ডবল করব। তো ডবল করার জন্য কন্ট্রোল কি প্রেস করে এই লাইনটিতে ক্লিক করে আমরা কিছুটা নিচের দিকে নিয়ে এসে ছেড়ে দেব, তাহলে কিন্তু ডবল হবে। এবার আমরা এই সাইডেও একটি লাইন ড্র করব। এর জন্য আমরা লাইন টুলে ক্লিক করে এবার এখান থেকে ক্লিক করে শিফট প্রেস করে কিন্তু এইভাবে ড্র্যাগ করতে হবে নিচের দিকে, এভাবে ধরে রাখলেই হবে। এবার এখানে ছেড়ে দিতে হবে। এবার সেম আমরা এটাকে কালার করব। শেপ আউটলাইন থেকে এখান থেকে কালার দিব। আর এটাকে যদি আমরা ডবল করতে চাই কন্ট্রোল কি প্রেস করে এটিকে দাগেতে মাউসে লেফট ক্লিক করে আমরা সাইডে একটু গ্যাপ করে ছেড়ে দিব, তাহলে কিন্তু ডবল হবে। তো এরপরে এখানে আমাদের একটি রাউন্ডেড শেপ নিতে হবে। তো ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করে শেপে ক্লিক করে এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল এই শেপটিতে ক্লিক করতে হবে। আর আমরা এখানে এইভাবে ড্র করব। তো এটিকে আমরা এখান থেকে হোয়াইটে ক্লিক করে আমরা কিন্তু আউটলাইন এখান থেকে কিন্তু আমরা একটু শুরু করে দেব আউটলাইনটি। আর এর ভেতরে যদি লিখতে চাই তাহলে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করতে হবে। এবার আমরা লিখব ডেট, কিবোর্ডে ডট ডট টাইপ করব আর এন্টার দিয়ে এবার লিখব পেজ, কিবোর্ডের ডট ডট কি প্রেস করব। এবার এটিকে একটু যদি আমরা একটু বড় করে দেই তাহলে কিন্তু দেখাবে। এবার এই দুটোকে একসঙ্গে সিলেক্ট করে আমরা হোম ট্যাবে ক্লিক করে এখান থেকে নো স্পেস করে দেব, তাহলে কিন্তু পাশাপাশি আসবে। এরপরে নিচেরটিকে আমরা আরও কয়েকটি ডট দিব। এবার এটিকে যদি আমরা একটু ছোট করে দেই, এবার ভেতরে টেক্সটগুলোকে সিলেক্ট করে নিয়ে আমরা ফন্ট কালার করে দেবো এখান থেকে, তাহলে কিন্তু আমাদের নোটপ্যাডের পেজ কিন্তু একদম কমপ্লিট।
তো তোমরা এটি চেষ্টা করে দেখো, আশা করি করতে পারবে। তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আরেকটি লাইক কমেন্ট করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।